আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠে আমার বাবু দেখছেন কি করতেছে? ওর বাবার সাথে ফোন নিয়ে ওই যে ওর বাবাকে বলতেছিল যে গেম দিয়ে দাও বাবা, গেম দেখবো। গেম মানে বুঝেন না আপনারা যে গেম দেখতে চাচ্ছে। ও আসলে ওই যে ইউটিউবে যে ভিডিওগুলো থাকে এগুলা দেখবে, ছোট বাবুদের যেগুলা কিউট কিউট বাবুদের ভিডিও এগুলা দেখবে, কিন্তু ওর বাবাকে বলতেছিল যে ও গেম দেখবে, কারণ এটাকে ও গেম বলে। এই যে দেখেন ওর একাই নিচে নিয়ে একাই বের করে দেখতেছিল, আর ওর বাবা ওর দিকে তাকে অবাক যে নিজে নিজে বের করে দেখতেছে। তো ওর বাবা আবার শুয়ে পড়ছে ওর কাছেই, শুয়ে শুয়ে আমার সাথে গল্প করতেছিল, অনেক গল্প করছে। তারপরে এই যে দুজনে ঘুম। তো ঘুম থেকে উঠে তো খাইতে হবে তাই না, একটু সময় বসেছিল, ঘুম থেকেই কিন্তু উঠছে, সারা রাত ঘুম পাড়ছে, ঘুম থেকে উঠছে, উঠে আবার ঘুমাচ্ছে। আর এই যে এখানে মেঘ করছে অনেক, আর আমি আসলাম রান্নাঘরে, কিছু একটা রান্না করতে হবে। তো ওই যে দেখেন আম, আমাদের রাজশাহীর আম। তো যারা আম খেতে চান অবশ্যই রাজশাহী নাটোরে যেতে হবে আমাদের এখানে। তো এখানে আমি রান্না করলাম। তো আজকে সকালে আমি খিচুড়িটা রান্না করলাম, এই যে খিচুড়ি। আর খিচুড়ি নতুন চালের খিচুড়ি, তো এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার। বেশি কিছু দিতে হয় না উপাদান, শুধু আপনি জিরা আছে না, জিরা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ ও হলুদ গুঁড়ো আর লবণ, এটা দিলেই হয়। আর নামানোর আগে দিয়ে একটু ঘি দিয়ে দেবেন, আপনার গরম গরম খাবেন, দেখবেন যে অনেক মজার। এর সাথে ডিম ভাজি তো লাগবেই, তো ভাবলাম যে ডিমটাও ভেজে নিতে হবে। তো আমার খিচুড়িটা ডান, খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি তেল গরম দিয়ে দিয়েছি, তো এখানটাতে আমি যে ডিমটা দিয়ে দিলাম। তো খিচুড়ির সাথে কিন্তু ডিমটা লাগেই, ডিম না হলে কিন্তু খিচুড়িটা মজা লাগে না। তো এই জন্য আমি ভাবলাম যে ডিম ভেজে নিই। আর আমাদের ডিম অনেক খাওয়া হয়, মানে ডিমটা অনেক খাওয়া বলতে কি আমারও পছন্দের, ওর বাবারও পছন্দের, তাসিনের বাবার। তো এই জন্য ডিমটা অনেক খাওয়া হয়। তো এখানে আমি 2টা ডিম ভেজে নিচ্ছি। দেশি মুরগির ডিম তো এজন্য ছোট ছোট দেখাইতে পারে, কিন্তু আসলে এখানে 2টা মুরগির ডিম আছে, ডিম আমি ভেজে নিচ্ছিলাম। তো দেশি মুরগির ডিম আরও অনেক মজা। বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে নিয়ে আসছি আসার সময়। তো আসার সময় অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আসার সময় আমাদের যে বাইকের ওপরে আমরা বস্তায় করে নিয়েছিলাম সব কিছু, তো ওইটা বস্তাটা ফেটে আপনার পুড়ে পুড়ে গেছে আর কি, ওই যে বাইকের ইয়া লেগে। ওটা যে গরম হয়ে যায়, ওইটা লেগে আপনার আপনার পুড়ে গেছে বস্তা, গিয়ে সব পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজই পড়ে গেছে রাস্তায়। আপনাদেরকে আমি দেখাইছি মনে হয়, আমি যখন বাড়িতে গিয়েছিলাম আমাদের বাড়ির ভিডিও দেখানোর সময় আমি দেখাইছিলাম যে আমার শ্বশুর কত পেঁয়াজ রেখে দিয়েছে ছাদের কোটালি রুমে, আমরা কোটালি রুম বলি। তো ওই রুমে আমরা রেখে দিয়েছিলাম আমার শ্বশুর পেঁয়াজ। তো আসার সময় আমি পেঁয়াজ নিয়ে আসছিলাম, তো আল্লাহ কি কি জানি হয়ে গেল, সব পেঁয়াজ পড়ে গেল। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই যে এখানে ডিমটা আমি 2 ভাগ করে নিলাম, কারণ 2টা ডিম 2 ভাগ করে নিয়েছি। তো তাসিনের বাবাই যে আবার ওরা ঘুম থেকে উঠে গিয়েছে, এতক্ষণ আবার ঘুম পাড়লো একটু। তো ঘুম থেকে উঠে এখন ওদেরকে খেতে দেব। তো ওরা আবার এই যে খেলা করতেছিল, আমার বাবুটা ওই যে মোবাইল নিয়ে দেখতেছিল, আবার ঘুম থেকে উঠে আবার দেখতেছিল। তো আমি বললাম যে এখন খাবা না, তো বলতেছিল একটু পরে। আর এই যে আমার নূপুরটা নিয়ে কেমন করতেছিল আমার ছেলেটা, নূপুর নিয়ে টানাটানি করতেছিল। তো আমি বললাম যে বাবা তুমি এরকম করো না, নূপুর ছিঁড়ে যাবে। তো ওইটার ভেতর দিয়ে হাত ঢোকাচ্ছিল। তো আমি বলছিলাম একবার আউ, মানে ইস বলছে লাগছে আমার, তাই এখন ও আবার বারবার এখন হাত ঢোকাচ্ছে, হাসতেছে। আর এই যে দেখেন আবার হাত ঢোকাচ্ছে, ও যে আমি ইস বলছি এই জন্য আবার হাত ঢোকাচ্ছে। তো
তো আমি বললাম বাবা এরকম করে না, দুষ্টুমি করো না। তো এই যে ওদেরকে এখন খেতে দিব। তো ওর বাবা আমার দিকে তাকাচ্ছিল, এখন খাবে। তো এখন ওদেরকে খেতে দিতে হবে। আর এখানটাতে আমার বাবুটা তার বাবাকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে। ওর বাবা আমার দিকে তাকিয়েছিল আর ও হঠাৎ করে দৌড়ে গিয়ে আপনার হচ্ছে যে ওকে চুমো দিয়ে দিল। আমাকে বলতেছিল আমার সোনা বাবা, আম্মু জানো তো ওইটা আমার সোনা বাবা, মানে ওর বাবাকে দেখিয়ে দিচ্ছিল আর বলতেছিল। এই যে দেখেন দৌড় দিয়ে গেছে, আর একটু হলেই পড়ে যেত, যে এই যে চুমো দিয়ে দিল। তো অনেক ভালোবাসে ওর বাবাকে, ওর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। আমি যদি না থাকি তার প্রবলেম নেই, বাবা থাকলেই যথেষ্ট। আর এখানে দুপুরে তো রান্না করতে হবে, তাসিনের বাবা খেয়ে অফিসে চলে গিয়েছে খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে। তো এখন আমি আবার হচ্ছে রান্না করব দুপুরে। তো কি রান্না করব ভাবতেছিলাম, কারণ গরুর মাংস আর খাসির মাংস খেয়ে খেয়ে মানে এমন একটা বিরক্ত ভাব চলে আসছে, ওই দুই মাংসের দিকে আর তাকাইতেই মনে চাচ্ছে না। কারণ এখন হচ্ছে যে আপনার আমি ভাবলাম যে কবুতরের বাচ্চা ছিল 3টা। তো 3টা কবুতরের বাচ্চাই আমি এখানে কেটে নিয়েছি। 3টা কবুতরের বাচ্চাই আমি এখন রান্না করব। তো আজকে রান্না করব কবুতরের মাংস। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে কবুতরের মাংসটা আমার আম্মু দিয়েছে বাড়িতে যাওয়ার পরে, কারণ আমাদের ওখানে আম্মু পালে তো কবুতর। তাই বললো যে তুমি হচ্ছে 3টা নিয়ে যাও। তো আরও দিয়েছে, কিন্তু আমি 3টাই আজকে রান্না করব। তো 3-4টা নিয়ে যাও বলছিল আম্মু, কিন্তু পরে গিয়ে 7টা দিয়েছে, কিন্তু আমি এখন 3টা রান্না করব। আর এই যে আমার বাবুটা পড়ে গিয়ে দেখেন মাথায় ব্যথা পাইছে, ফুলে গেছে, খাট থেকে পড়ে গিয়েছিল। লাফালাফি করে তো সারাক্ষণ, এজন্য পড়ে গিয়েছে। তো জানি না ছেলে বাবুরা কেমন হয়, কিন্তু আমার ছেলেটা অনেক মানে লাফালাফি করে। আগে এরকমটা ছিল না, এখন দুষ্টু হয়ে গেছে একটু একটু। তো এই যে এখন এখানে আমি রান্না করতেছিলাম। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা এগুলো নিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা আর কি। পুরো সব ধরনের মশলা দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল ওপরে উঠে আসছে। তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এই যে মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। পরে ভাবলাম যে একটা একটা করে কতক্ষণে দেবো, অনেকগুলো মাংস পিস। যে যাই মনে করেন না কেন, আমি ভাবলাম যে সবগুলাই দিয়ে দিই, কেউ কিছু মনে করবেন না। তো আমি এই যে সবগুলাই এভাবে ঢেলে দিয়ে দিলাম। পরে সবগুলা ঢেলে দিয়েছি। তারপরে যে খুন্তি নিয়ে আমি সুন্দর করে মিক্স করে দেব মশলার সাথে। তাহলে ভালো করে কষিয়ে নেব, যেন সবগুলো মশলা এই মাংসের মধ্যে ঢুকে যায়। তো এভাবেই রান্না করি আর বসে থাকি সারাক্ষণ বাসায়, কারণ কোনো কাজ নাই রান্না করা খাওয়া ছাড়া। আর আমার শাশুড়ি ফোন করে, আমার আম্মু ফোন করে, আমার ননদ ফোন করে, তাদের সাথে কথা বলি ভালো না লাগলে। আর তাছাড়া অন্য কোথাও যাই না সেরকম একটা বাসা থেকে, কারণ বাইরে বেরোতে আমার আবার অত ভালো লাগে না। শুক্রবার ছুটি থাকে ওর বাবার, ওই দিন একটু ঘুরতে যাই ওর সাথে। আর এখানে দেখেন আলু আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। আসলে এরকম লাল লাল করে ভাজতে আপনার ডুবো তেলে ভাজতে হবে আলু, তাহলে এরকম লাল লাল হয়ে যাবে। তো আমি এরকম ডুবো তেলে ভেজে নিয়েছি। আর এখানে ওই যে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে অনেক সুন্দর করে আমি মাংস কষিয়ে নিলাম। দেখেন আমি আরও একটুক্ষণ কষিয়ে নিব। তো নিয়েছি আমি কষিয়ে। তো এখন হচ্ছে যে এটা ঝোল দিয়ে রান্না বসিয়ে দিয়ে আমি যে আসছি বারান্দায় এসে দেখি জামা কাপড় তো শুকায় নাই, বরং এদিকে আপনার অনেক মেঘ, এখনই বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো বৃষ্টি আসলে তো একবারে সব ভিজে যাবে আবার, তাই ভাবলাম যে এগুলো আবার উঠায় রুমে নিয়ে মেলে দিই। তো রুমে মেলে দিয়ে এসে দেখে আমার রান্না কমপ্লিট। এই যে দেখেন তরকারি কত সুন্দর হয়েছে। তো আমি কিন্তু আলুও দিয়েছি, তারপরেও দেখেন তরকারির গ্রেভিটা কত সুন্দর। তো আপনারা যারা এইভাবে রান্না করতে চান তারা আমার কাছে টিপস চাইলে আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা সাধারণ টিপস, হ্যাঁ,
মানে আমরা যেভাবে রান্না করি আর কি সেভাবে রান্না করেছি, সবাই যেভাবে রান্না করি। তো এই যে ভাতটাও হয়ে গেছে। তো আমি জানি যে কবুতরের মাংস তরকারিটা আমি অনেক ভালো রান্না করতে পারি। তো এটা খেলে তাছাড়া বাবারও অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি রান্না করে ফেললাম। আর এখানে আমি রুমটা গুছিয়ে নিয়েছি, দেখেন অনেক সুন্দর করে রুমটা গুছিয়ে নিয়েছি, কারণ বাড়িতে ছিলাম, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিলো, এলোমেলো করে রেখে গিয়েছিলাম যাওয়ার সময়। আপনার হচ্ছে জামা কাপড় নেওয়ার সময় সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিলো। তো এসে আমি আবার সুন্দর করে সেই গুছিয়ে ধুয়ে বেডশিটগুলো ধুয়ে পরিপাটি করে নিয়েছি। আর আজকেও অনেক জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, দেখেন একটাও শুকায় নাই, রুমে বাইরে সব জায়গায় খালি জামা কাপড় আর জামা কাপড়। এই যে বললাম না যে বৃষ্টি নামবে, দেখছেন বৃষ্টি নেমে গেছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা সুস্থ থাকেন এই দোয়াটাই করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।